হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। প্রথমেই তোমাদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকলে এই মকর সংক্রান্তি কেমন করে কাটালে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আজ আমি তোমাদের সাথে একটি পিঠে রেসিপি শেয়ার করব, যেটা বহু পুরনো পিঠের রেসিপি, যা এখন নতুন নতুন পিঠের সমাহারে হারিয়ে যেতে বসেছে। আমাদের মা দিদিমারা এই পিঠেটা বাড়িতে হামেশাই বানিয়ে থাকতো। তো চলো, খুব সহজে এই পিঠে বানানো হয়ে যায়। তো তোমাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আর এই পিঠে করতে কি কি লাগছে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তবুও একবার রিপিট করে দিচ্ছি। প্রথমেই লাগছে আমাদের আতপ চালের গুঁড়ো, যেটা আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি এখানে খেজুর গুড় বা নলেন গুড়, আর সাথে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। যতটা পরিমাণ আমরা চালের গুঁড়ি নিয়েছি ততটা পরিমাণে আমি এখানে নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে জল। ব্যাস এই 3টে জিনিস দিয়ে আমাদের সুন্দর একটা পিঠে রেডি হয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে জল দিয়ে আমরা এই পিঠের বেসটাকে তৈরি করে নেব। একদম পাতলা করে গোলাটা রেডি করে নিতে হবে। আর এই পিঠেটা অবশ্যই খেজুর গুড় দিয়ে করবে, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। আর শুকনো আতপ চালের গুঁড়ি দিয়ে করবে। আর শেষে এখানে দিয়ে দিলাম একটু এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো পরে আমরা তুলে নেব। সেন্টের জন্য এই দুটো আমরা ব্যবহার করেছি। আর খেজুর গুড় দিলে তো অটোমেটিক পিঠেটা ভালোই হয় খেতে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে এই গোলাটা ঢেলে দিলাম। আর একটু পাতলা করে করতে হবে, কারণ চালের গুঁড়ি দেওয়া রয়েছে, তার জন্য এটা এমনিতেই অনেকটা বেড়ে উঠবে। তো কড়াইটা গরম হয়ে আসলে সেই কড়াইয়ের মধ্যে আমরা এই রেডি করা গোলাটা ঢেলে দিলাম। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে চালের গুঁড়ি দেওয়ার ফলে। এভাবে নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে দেখো আটাটা ফুটে এসছে এবং কতটা ঘন হয়ে এসেছে। নাড়া কিন্তু বন্ধ করা চলবে না, একবারে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এইভাবে ঘনত্ব আসতে থাকবে। বেশ এরকম ঘনত্ব চলে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম একটা সুন্দর গোলা তৈরি করে নেব। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পালকটাকে এই থালার মধ্যে ঢেলে নেব। ওই থালাটা তার জন্য রেডি করে নিলাম। এর মধ্যে আমরা একটু ঘি মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে কাঁসার থালাও ব্যবহার করতে পারো, আমি এখানে একটা স্টিলের থালা ব্যবহার করছি। ওই ঘি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে পালকটাকে আমরা ঢেলে নিচ্ছি। আর এটাকে জমানোর জন্য আমাদের প্রায় 1 রাত্রি পর্যন্ত রেখে দিতে হবে। মানে তোমরা যদি পরের দিন খেতে চাও তাহলে আগের দিন রাত্রেবেলা এটাকে রেডি করে নেবে। এভাবে থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নেবে, আর এটাকে একবার ট্যাপ করে নেবে। এভাবে সারা থালাটাতে ছড়িয়ে নিলাম। এবার একবার ট্যাপ করে নিলাম। ব্যাস আমাদের এটাকে জমানোর জন্য রেখে দিতে হবে রাত্রে। এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সুন্দর এটা সেট হয়ে গেছে। দেখো, তোমরা এভাবে এই পালক পিঠেটা বানিয়ে নেবে, খুব মজার হয় খেতে। ঠান্ডাতে যত ঠান্ডা পড়বে আর এটা যত ঠান্ডা হবে তত খেতে কিন্তু মজার হয়। তোমরা এইভাবে কেটে নেবে, বরফি আকারে কেটে কেটে এটার উপরে একটু কাজু কিশমিশ ছড়িয়ে নিয়ে এটাকে পরিবেশন করবে। খুব সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আর পিঠেটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই অবশ্যই করবে, কারণ এটা অনেক পুরনো একটি রেসিপি। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।